জীবন মানেই তো মানুষ যন্ত্রণা। গানের কলির মতোই এখন যন্ত্রণাময় জীবন এই শিল্পীর। অন্যের কাঁধে ভর করে চলাচল করেন জনপ্রিয় বাউল শিল্পী সালাম সরকার। একসময় যার গানে মেতে থাকতো ভাটি বাংলার মানুষজন, আজ তিনি অচল। ঢাকাতে গেলাম, গিয়ে অপারেশন করাইলাম। অপারেশন করে বাড়িতে আসলাম এক মাস পর বাড়িতে আসার পর পাও ইনফেকশন হয়ে যায়। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে সে খেলা করে। জীবন মানেই তো যন্ত্রণা, এসব গান সহ এই শিল্পীর রয়েছে অনেক জনপ্রিয় গান, রয়েছে অনেক ভক্ত। আমার তার কাছে এই মিনতি। চিকিৎসা করতে না পেরে সারাদিন বিছানায় শুয়ে দিন কাটছে সালামের। বিছানায় প্রায় 2 মাসের উপরে। গানের পাখি সালামের চিকিৎসা সম্ভব হলেও অর্থের অভাবে উন্নত সেবা পাননি। তবুও আক্ষেপ নেই এ গুণী শিল্পীর। এই যে ঠ্যাং ভাঙার পর প্রায় 3-4 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এই চলাটা আমার জন্য একটু কষ্ট করার, হোটেল ভাড়া আর এই যে টুকটাক গান করি, এটাতে কোনো রকম আমার সংসার। 1967 সালের 4 আগস্ট নেত্রকোনার মদন উপজেলার জয়পাশা গ্রামে জন্ম নেওয়া সালাম সরকার দীর্ঘদিন ধরে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের একটি পুরনো ঘরে স্ত্রীর সঙ্গে বসবাস করছেন। সুখ দুঃখ ও ভালোবাসার মধ্যে 35 বছর পার করেছেন এ দম্পতি। 35 বছর কাটাইছি, যন্ত্রণাও ভালোবাসা দুটোটা নিয়ে কাটাইছি। একতরফা তো আর টাকা যায় না। 2 ছেলে লেখাপড়া করতেছে, এক ছেলে সে লেখাপড়া করে না, কিছুদিন লেখাপড়া করে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করে সে এখন বিয়ে শাদী করে আছে। আর 2 ছেলে পড়তেছে কলেজে। তো এদেরকে পড়ানো এবং পরিবারকে নিয়ে চলাটা আমার জন্য একটু কষ্টকর। সালাম সরকার নেত্রকোনা ও আশপাশ এলাকার সবচেয়ে জনপ্রিয় বাউল শিল্পী। আমার ভাগ্নে থেকে নাপদ নাই সেখানে। ভাগ্নে তো অসুস্থ, আমি তারে ঢাকা চিকিৎসা করছি, ব্যান্ডেজ করে দিছে। না থাকে বাড়িতে খুলছে, এই যে খুলছে এরপরে মনে হয় আবার অসুবিধা হয়েছে। অসংখ্য জনপ্রিয় গান রচনা ও অ্যালবাম প্রকাশিত হয়েছে এ বাউল শিল্পীর। ইউটিউবে তার অনেক গান মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার রে, আমি পারি না আর না। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাউল আসর কমে যাওয়ায় আয়ও কমেছে, ফলে জীবনযাপন নিয়ে বিপাকে রয়েছেন তিনি। কিছুদিন ধরেই বাউল গানের উপরে যে একটা হিরিক, সেই হিরিকটা নাই। এটার কারণ হলো নানান ধরনের মেয়ে শিল্পী যারা এই 2-10টা গান শিখে মার্কেটে বাড়িয়েছে, যে কারণে বাউল গান সত্যিকারের যারা বাউল তাদের প্রভাবটা আস্তে আস্তে কমে গেছে বললেই হয়। সরকারি বেসরকারি সহায়তার আবেদন জানিয়েছেন সালাম সরকার ও তার পরিবার। সরকার যদি আমাদের মতো মানুষকে দেখে, তাহলে আমরা যেমন পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে চলতে পারি। অসুস্থতার খবর শুনে পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালি এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক তালুকদার। আসলে যে গুরুতরভাবে অসুস্থ এটা আমার জিনিসটার নলেজে ছিল না, যেহেতু আপনাদের মাধ্যমে অবগত হয়েছে। অবশ্যই ব্যক্তিগতভাবে আমি খোঁজ খবর নেব, অবশ্যই তার পাশে দাঁড়াবো, কারণ এই বাউল শিল্পী সালাম সারা বাংলাদেশে একটা পরিচিত মুখ এবং আমাদের কেন্দ্রকে অনেকটাই পরিচিত করেছে তার গানের মাধ্যমে। তো এই ধরনের একজন শিল্পী অসুস্থ, যদি অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হয়, সেটা অবশ্যই আমরা তার পাশে থাকবো, তার পরিবারের পাশে থাকবো।